অত্যন্ত সুস্বাদু মচমচে এবং ফুলকো গরম গরম কচুরি বা পুরি বানানোর পারফেক্ট রেসিপি নিয়ে। তো এটি সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা পারফেক্ট ফুলকো কচুরি বানাতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে ডো বা খামিরটা বানিয়ে নিচ্ছি। তো খামির তৈরির জন্য আমার এখানে লাগতেছে 1 কাপ আটা নিয়েছি আমি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তো যার যার পছন্দ মতো আপনারা নিতে পারবেন। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, দেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অ্যান্ড দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। তেলটা আসলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটার কোনো পরিমাপ হয় না। আর দিয়ে দিলাম সাধারণ তাপমাত্রার পানি। পানিটাও আপনার খামিরটা তৈরি করতে যতটুকু পানি লাগে ততটুকুই দিবেন, এটা পরিমাপ মতো। তো দেখেন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করেছি। তো ডোটা আমি এখানে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। পাশে এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করা আলু, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যান্ড দিয়ে দিচ্ছি বিট লবণ। তো প্রত্যেকটা উপকরণ একসাথে মিক্স করে দেখেন আমি হাতের সাহায্যে গোল আকৃতি করে নিচ্ছি সবগুলো। দেখেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো সাইডে রেখে দিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা ময়ানটা নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর সফট হয়েছে আমার ময়ানটা, দেখতে পাচ্ছেন। তারপরেও এটাকে আরও ভালোভাবে সফট করে নিতে হবে হাতের সাহায্যে মেখে। তো দেখেন এখানে আমি কাটিং বোর্ডের উপরে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে ভালো করে চেপে চেপে এটাকে সফট করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু হাতের সাহায্যে আজকের পুরির রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ পুরিগুলো দেখতে যতটা সফট হবে, কোনো রকম কোনো পুর বেরিয়ে আসবে না, অনেক সুন্দর দেখাবে, অ্যান্ড হচ্ছে অনেকটা মুচমুচে হবে। তো দেখেন আমি একটু গোল করে নিয়ে মাঝখান থেকে একটু খামিরটা সরিয়ে, তো মাঝখানে গর্ত করে আমি ওখানে আলুর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হাতের সাহায্যে চারপাশ থেকে খামিরটা টেনে এনে মাঝখানে চেপে চেপে দিচ্ছি। তো দেখেন আমি হাতের সাহায্যে বেলাবেলির ঝামেলা ছাড়াই হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি প্রত্যেকটা পুরি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর গোল হয়েছে, দেখতে পাচ্ছেন। বেলাবেলি ছাড়াই কিন্তু আমি গোলাকৃতি করে এখানে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে পুরিটা বানিয়ে নিয়েছি। তো দেখেন আমার এখানে টোটাল 6টা পুরি হয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলা কত সুন্দর দেখাচ্ছে। তা এখন আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আপনারা গরম তেল, হালকা কুসুম গরম তেলের মধ্যে আপনার পুরিটা দিয়ে দিবেন। দেন হচ্ছে উল্টে পাল্টে ভালো করে পুরিটাকে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার পুরিগুলো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।